আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যায়, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, ফ্যানের নিচে থাকলো কাপড় খুলে ঘুমাতে হচ্ছে, এত গরম। তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার 2 বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সেই রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে আগুনের গরম। 2 গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে, ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে, সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি উন্নতি হতে হতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছে, অনেকটাই আমরা বুঝতে পারছি না, সত্য মিথ্যা জানি না। এই এর সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক। তো এইভাবে যদি পানি অপচয় হয়, পানি তো পাবে না, সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে, এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে, এমন অনেক পরিবার আছে। টিউবওয়েল থেকে আপনার ওয়াসার পানি আসে, খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোও যায় না। আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন, এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন, ছটফট করতেন। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, একটু আরাম তো করুন, সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, কখন সকাল হবে, কখন সুবে সাদিক হবে? হয় নাই এখনো, এখনো হয় নাই, এখনো হয় নাই। আপনি এমন করছেন কেন? বলে যে সুবহে সাদিক হলে তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, আমি সিদ্দিক গড় থেকে বের হব, দরবারে মুস্তাফায় যাব, আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব। যুবক ভাই বোনদেরকে বলি, সব মানুষেরই প্রেমের একটা চাওয়া আছে, এটা ক্ষুধা আছে সবার, সবাই একটু ভালোবাসা পেতে চায়, অধিকার তো সবারই আছে, সবাই একটু মায়া ভালোবাসে, মায়া পেতে চায়। আমি বলি কি, যদি সত্যিকার ভালোবাসা নিতে চান, তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন, উম্মত হিসাবে নবী মুস্তাফার দরবারের সাথে করুন, নবী মুস্তাফার দরবারের সাথে করুন। ওই 2 জায়গার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায়। অনেক সময় বিপদে ডাকলে ঘুম একটু বাড়ি থাকে, উঠতে চায় না, কিন্তু রাতের 3টা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন, ইয়া রব, ইয়া রব ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে, আমি আল্লাহ সাথে সাথে তোকে সাড়া দিব। আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনাদার থাকে, পাওনা, পারলে সেটা দিয়ে দেন। যদি না পারেন, তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন। হয়তো দিয়ে দেন, না হয় ক্ষমা চেয়ে নেন। বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায়। কারণ হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে। হয়তো কারো টাকার লেনদেন থাকবে, হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে, হয়তো কারো মিথ্যা মামলা থাকবে, হয়তো কারো দোকানের বাকি থাকবে, হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে, হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে, হয়তো গ্যাস বিল বাকি থাকবে। আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া, এটা সামনে চলে আসবে, হয়তো হাতের কষ্ট চলে আসবে। এক কথায় বান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না। সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন।